গীতা আদালতে পদ্মকে এনে আসল দোষীর মুখোশ খুলে দিল। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অগ্নিজিৎকে কোর্টে নিয়ে যেতে গেলে ভজন এসে বলে, অগ্নিজিৎ মুখার্জি, আপনার কেরিয়ার শেষ। কোর্টে এমনভাবে ফাঁসাবো যে ফিরে বাড়ি যেতে পারবেন না। এইসব শুনে অগ্নিজিৎ বলে, আমাকে স্যার বলে ডাকতে, এখন নাম দিয়ে ডাকছো? তখন ভজন বলে, কোনো বাপ আপনাকে বাঁচাতে পারবে না। সেই মুহূর্তে গীতা এসে বলে, মা আছে, বাপের দরকার পড়বে না। এরপরে গীতা তার বাবাকে সাথে এনে অগ্নিজিৎকে রাজি করার চেষ্টা করে, কিন্তু অগ্নিজিৎ তাও গীতার সাহায্য নিতে চায় না। এরপরে অগ্নিজিৎ থানা থেকে বেরোতে গিয়ে জনতার কথা শুনে দুর্বল হয়ে পড়ে। এদিকে অগ্নিজিতের বাড়ির লোকেরা সবাই অগ্নিজিৎকে সান্ত্বনা দেয় আর বলে, বড় উকিল দেখব, তোমাকে ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। তখন ছোটকা বলে, গীতার সাহায্য নাও বড়দা, একমাত্র গীতা পারবে তোমাকে এই বিপদ থেকে রক্ষা করতে। তখন অগ্নিজিৎ বলে, গীতা কে? ও আমাকে হারিয়েছে, তাই সবাই গীতাকে চিনেছে। তৎক্ষণাৎ গীতা এসে বলে, সত্যি আমাকে চিনেছে শুধু আপনাকে হারিয়েছিলাম বলে। আমি জানি আপনি বেস্ট, কিন্তু এই সময় আপনার আমাকে দরকার। তখন অগ্নিজিৎ বলে, আমি আমার হয়ে লড়ব, আর তা না হলে আমার হয়ে আমার মেয়ে লড়বে তানবি, তাও তোমার সাহায্য আমি নেব না। এই বলে কাঁদতে থাকলে মেহেক বলে, বাবা তুমি কাঁদছো? তখন অগ্নিজিৎ বলে, দেখ বাইরে লোকেরা কি খারাপ খারাপ কথা বলছে আমাকে নিয়ে। এরপরে আদালতে কেস চলাকালীন তানভি অগ্নিজিতের হয়ে কথা বলতে গেলে গীতা বাধা দেয় আর বলে, তুমি পারবে না, আমাকে লড়তে দাও। এই বলে গীতা কেস লড়তে শুরু করে। তো এবার যদি গীতা আদালতে পদ্মকে এনে আসল দোষীর মুখোশ খুলে দেয় তাহলে কেমন হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।